হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কিউট গুলুমুলু বুনুগুলো, তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ। আমাদের কুমিল্লা ঐতিহ্যবাহী বিজয় মেলা কি কি করলাম আর আমি যতটুকু পারছি আমি মেলাটা ঘুরে দেখাবো এখন। আমি ফার্স্টে বাসার সামনে থেকে অটো নিয়ে চলে আসছি। এই যে বাবা, যেই ভিড় ছিল মেলার মধ্যে, আমি ঢুকতে পারতেছিলাম না। এই যে আমি অনেক কষ্টে ঢুকতেছি, তোমরা দেখো। আমি একজনকে যে যারে পারতেছে ঠেলে ঠেলে ঢুকতেছে। এই যে মেলাতে ঢুকলাম। ফার্স্ট আমি এই যে আমি কিছু ক্লিপ নিচ্ছি, আমি বেশি নিতে পারি না, কারণ এত পরিমাণ মানুষ ছিল। আমি যে ভালোভাবে ক্লিপগুলো নেব ভিডিওর, ওইগুলো আমি নিতে পারি নাই। তার জন্য সরি, আমি যতটুকু পারছি অতটুকুই নিছি। এই যে এখানে মেলার স্টলগুলো কম বেশ অনেক মানুষই ছিল, বেশিরভাগ ছিল ছেলে। আমি বুঝি না ছেলেরা মেলার মধ্যে কি করে। ঠিক আছে, গার্লফ্রেন্ড নিয়ে আসলে একটা কথা, বাট ওরা সিঙ্গেল, ওরা মেলার মধ্যে কি করে? আমি তো কোনো রকমে ঠেলে ঠুলে দেন ঢুকছি ভিতরে। এই যে ফার্স্টে আমি কসমেটিকের দোকানে ঢুকবো। আসলে কি মেলার চুড়িগুলো এত ভালো লাগছে আমার কাছে, আমি পারি না সবগুলাই কিনে নেই। আমি একটা একটা করে দোকান দেখাচ্ছি। এই যে এগুলা ক্লিপ, প্যান্ট, আর এগুলা বিভিন্ন সংসার গোছানোর অনেক কিছু আছে এখানে। এই যে জুড়ি, বক্স, এগুলো পার্স, ব্যাগ। আমি যতটুকু পারছি অতটুকু উঠাইছি। এই যে এখানে ওয়ান পিস, টু পিস, এখানে ওয়ান পিস টু পিস কালেকশন আছে। আমি কিছুই ভালো করে দেখতে পারি না, আমি জাস্ট ক্লিপ নিচ্ছি, ভিডিওগুলো নিচ্ছি জাস্ট। এই যে এই পাশে থ্রি পিস, রেডি থ্রি পিস, দেন কাটা থ্রি, এগুলো রেডি, আর কাটা থ্রি পিস আর কি এগুলা। এটা আমার মনে কি এখানে সবগুলাই রেডি থ্রি পিস। এগুলো স্টল দেওয়া হয় একমাত্র। এই যে অনেক সুন্দর লাগছে আমার কাছে এই ব্রেসলেটগুলা, ব্যান্ডগুলা। আমি তো লিটারেলি এগুলোর প্রেমে পড়ে গেছি। আমার আজকে বয়ফ্রেন্ড থাকলে কিনে দিত। আমি তো একটার পরে একটা দেখতেছি, আমার কাছে এত ভালো লাগতেছে। আমি জিজ্ঞেস করতেছি এটা কত। এগুলা এখন মেবি বেশি চলতেছে আপডেট, এই জন্য আমি এই ব্রেসলেটগুলো দেখতেছিলাম। তো আমি জিজ্ঞেস করতেছিলাম আচ্ছা এগুলা প্রাইস কত। তো এটা এখানে লেখা আছে 150, যেটাই কিনি না কেন একদম 150। তো আমি পরে এটা কিনি নাই, আমি হাতে দিয়ে দেখবো এখন। উনি দিতে চাচ্ছিল, আমি বলছি না না এখন দিয়েন না, আমি আগে হাতে দিয়ে দেখি। আমি হাতে দিয়ে দেখলাম আসলে এখানে দুই কালার, ঠিক আছে, দুই কালার। আমি চাচ্ছিলাম যে সবটাই যেন ব্ল্যাক হয়, তো পরে আমি আর নেই নাই এটা, কারণ দুই কালার বলে আমার কাছে ভালো লাগে না, আমি এই জন্য নেই নাই, আমি চলে আসছি। এই যে ফার্স্টে এই ঘড়িগুলো দেখছিলাম, বাট আমার তো ঘড়ি আছে এই জন্য আমি নেই নাই। আমি বলতেছিলাম এখানে কি ব্ল্যাক কালার সবটা হবে না? উনি বলতেছে না, এখানে যা আছে তাই। আমি মেলাতে এত পরিমাণ ধাক্কাধাক্কি, এই যে লিটারালি আমি এটা পাইছি, বাট কি আমি এটা কিনি নাই। ঠিক আছে, কিনি নাই বলতে আমার কাছে টাকা আছে, বাট আমি কিনি নাই, কারণ আমি জানি আমি আমার একটা ফ্রেন্ডকে বলবো আমাকে গিফট করবে। নিজের টাকা খরচ করে লাভ আছে? ও কিনে দিবে, এটা ভালো, নিজের টাকাটা বেঁচে যাবে। আমি এইখানেও একটু মজা করতেছিলাম যে আমাকে এটা দেন ওইটা দেন, পাইছি এটা কিনবো। আমি আমার কাছে বেসিক্যালি সবচেয়ে বেশি ভালো লাগছে আংটি। ঠিক আছে, হাতের রিংগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি এখানে আমি আমার ক্যামেরাম্যানকে বলতেছি ঘুরাই ঘুরাই ভিডিওগুলো করো, কারণ আমি ব্লগ ভিডিও বানাবো, তো তখন এগুলা দেখাতে হবে ভালো করে। এই যে এখানে যেই আংটিটাই নেই না কেন 50। ঠিক আছে, এই যে একদম 50, ছোট বড় যেটাই নেই না কেন 50, একদম 50 টাকা। তো আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে যেন মনে হয়েছে কি 50 টাকা দিয়ে আংটিটা নিলে লস হয়ে যাবে, এই জন্য আমি আর নেই নাই। আমি জাস্ট হাতে দিয়ে দিয়ে দেখলাম, আমার কাছে অনেকটাই ভালো লাগছে আংটিগুলা। তো দোকানদার বলতেছে আপু ওই ছেটটার সাথে এই আংটিগুলা মিলবে, নিয়ে যান। বলতেছি না না আঙ্কেল, আমার নেওয়ার দরকার নাই, আমি যার থেকে নেওয়া তার থেকে নেবো, আমার টাকা আমি খরচ করবো না।
যাই হোক, এই যে আমি শুধু আংটিগুলো পরে পরে দেখতেছি, আমি আংটি লাভার, এই জন্য আমি শুধু আংটিগুলো দেখতেছি। দোকানদার বলতেছে আপু এই আংটিটা কি দিব, আমি বলতেছি না না আমি আংটি নিব না, আমি জাস্ট দেখতেছি। আমি পরে এই যে চুড়ি, এই চুড়ি লাভার মেয়েগুলা আমি দেখতে চাই, কমেন্ট করবো আমাকে, মানে আমার মতো চুড়ি লাভার কারা কারা। আমি যেই মানে মোটা না, আমার চুড়ি হাত থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার থেকে আমার চুড়ি ছোট। এই যে আমার হাতে চুড়ি পরছি অলরেডি খুলে পড়ে গেছে, এই জন্য আমি আর চুড়ি কিনি নাই, জাস্ট এমনিতে দেখছি। এখন হচ্ছে এই যে আমার ক্যামেরাম্যান হচ্ছে ওরে দেখাই দিলাম, মানে আমার ক্যামেরাম্যান যে আজকে আমার ক্যামেরাম্যান আছে ও আর কি, ওর সাথে পরিচয় করাই দিলাম। এখন হচ্ছে মেলা থেকে বের হয়ে যাব, আমি লিটারেলি বেলুনগুলো খুঁজতেছিলাম, দেখি বেলুনগুলো পাই কিনা। ওই যে ম্যাজিক বেলুনগুলো আছে না, লাইটিং বেলুনগুলো, আমি ওইগুলো খুঁজতেছিলাম। পরে আমি মেলা থেকে বের হয়ে পাইছি, বাট ওই বেলুনের সামনে যেই পরিমাণ ভিড়, আমি তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এই বেলুন মানে বেলুনে নিয়ে মানে একটা ভিডিও নেওয়ার জন্য বা একটা পিক তোলার জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বাট পারি নাই, আফসোস। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো চলে যাই, পাচ্ছি না। এই যে বের হয়ে যাচ্ছি, তো আমরা হচ্ছে কি মেলাতে জাস্ট শেষ হয় নাই, আমি মানে শুনছি যে আমরা বের হয়ে যাচ্ছি এখন, এখন মেলা থেকে বের হয়ে যাব। মানে আমি শুনছি যে কুমিল্লাতে নতুন রূপায়ণ টাওয়ার হয়েছে, ওটাতে আমি কখনো যাওয়া হয় নাই। কুমিল্লা আমি আজকে এত বছর আছি, বাট আমি এই শপিং মলটা কখনোই আমার ঢোকা হয় নাই। আমি মানে যাওয়ার অনেক ইচ্ছে, তো ভাবলাম আজকে যাই। এই যে চলে আসছি, বেশি না, মেলা থেকে প্রায় 5 থেকে 6 মিনিটের রাস্তা ছিল, তো হাইটে আমরা চলে আসছি। এখন হচ্ছে আমি ওরা বলতেছি তুমি উপরটা ঘুরাই ঘুরাই ভিডিওটা করো, যাতে শপিং মলটা ভালোভাবে বোঝা যায় বা নামটাও দেখা যায়। এই যে আমি হচ্ছে গেটে দিয়ে প্রবেশ করলাম, ও আমার বলতেছে আন্টি আপনি হচ্ছে কি, আমি ফার্স্টে বলি ও হচ্ছে আমার আপুর ছেলে, এই জন্য ও আমাকে আন্টি বলে। যাই হোক, আমি শপিং মলে ঢুকতেছি। আসলে শপিং মলে ঢোকার কারণ হচ্ছে কি, আমি একটা আপুর থেকে শুনছিলাম এই রূপায়ণ টাওয়ারে নাকি একটা সুন্দর লিফট আছে। আমি ওই লিফটটা খোঁজার জন্য এত পাগল হয়ে গেছি, জাস্ট আমার ভিডিওগুলো দেখলে বুঝবা। আমি এই যে ফার্স্টে উঠতেছি, ফার্স্টে নিচে খুঁজছিলাম পাই নাই, পরে ওপরে দেখতেছিলাম যে আছে কিনা। আমি এক এক করে লিফট দিয়ে উঠবো, দেখো তোমরা, শুধু এই লিফটটার জন্য, মানে এত সুন্দর নাকি লিফটটা। ওইখানে নাকি মিরর, মানে মিররের মতো ভালো ভিডিও করা যায়, পিক তোলা যায়, মানে লিফটটা নাকি পুরাই মিররের মতো। এই জন্য এই যে আমি এক এক করে এতে উঠতেছিলাম লিফটে, শুধু ওই লিফটটা খুঁজে বের করার জন্য। আমি আমি ওরা বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি ভিডিও চালু করে রাখো, অন করে রাখো, আমি দেখতেছি কোথায়। পরে আস্তে আস্তে মেবি 3 ফ্লোর নাম্বার 3-এ চলে আসছি, এখন হচ্ছে 4-এ যাব, মানে যেটার জন্য আসছি ওইটাই খুঁজে পাইতেছি না। পরে ও বলতেছে আন্টি ভিডিও কি অফ করে দেবো, আমি বলতেছি না না, যদি পাইয়া যাই তুমি ভিডিওটা অনে রাখো। তো পরে কি করছে, আমি গেছি, পরে দেখি উপরে আর কিছু নাই, এখানে অনেক সুন্দর করে মেবি নতুন দোকান উদ্বোধন হয়েছে, এই জন্য ও বলতেছে আচ্ছা আন্টি আপনি সুন্দর করে দাঁড়ান, একটা পিক তুলে দিই। এইখানে কি হয়েছে, আমি ডস খেয়ে ফেলছি একটা। আমি ভাবছি ও পিক তুলে দিবে, আমি পিক তোলার মতো পোস্ট নিয়ে দাঁড়াইছি, পরে ওরা বলতেছি তুমি কি পিক তুলো নাই, খাইলাম একটা ডস। পরে নাইবা যেতেছি, পাইতেছি না, আর কি করবো। এই যে মানে যেটার জন্য আসলাম ওইটা পাইতেছি না, আমার সঠিক খেয়াল নেই রূপায়ণ টাওয়ার বলছিল না যেন কিউআর টাওয়ার, মানে আমার আসলে খেয়াল নেই, একটা আপু বলছিল আমাকে। পরে আমরা কি করছি, নেমে চলে যাচ্ছি, পরে ও বলতেছে আন্টি আমরা কি চলে যাব, আমি বলতেছি চলে যাব, আগে এই যে এই পাশের দোকানগুলো একটু দেখি। পরে আমি হচ্ছে এখানে মানে ওরা, আমি বলতেছি তুমি ক্যামেরাটা অফ করো না, অন রাখো, আমরা দেখি কি করা যায়, পাই কিনা। নিচেও খুঁজতেছিলাম, মানে লিটারেলি আমি ওটার জন্য পাগল হয়ে গেছি, ওটা দেখার জন্য, বাট আফসোস আমি ওটা পাই নাই। পরে আমি ওরা বলতেছি আচ্ছা চলো আমরা নেমে চলে যাই,
মেবি এটা এই শপিং মলে না, অন্য শপিং মলে। তো পরেও বলতেছে আচ্ছা ঠিক আছে। আমি ওর থেকে ফোনটা নিয়ে আমি এই শো পিসগুলা দেখছি, দেখার পরে আমার পুরো আমি ভাবতেছি আচ্ছা এই দিকে মেবি হতে পারে। পরে আমি এক এক করে দোকানগুলো উঠাইতেছিলাম। এটা হচ্ছে কোকারিজের দোকান। মানে আমি এক একটা এক এক মানে ক্লিপ নিচ্ছিলাম। এটা হচ্ছে জুতা দোকান। মানে জুতা দোকানগুলো আমার কাছে ভালোই লাগছে। অনেক ভালো ভালো ব্র্যান্ডের জুতা ছিল। এই যে এটা হচ্ছে জুয়েলারির দোকান, মানে গহনা। আমি পরে কি করছি, মিরর একটা পাইছি। মিরর পাইছি, ঢং করবো না তা কখনো হয়? ইম্পসিবল। মেয়েরা তো মিরর পাইলে ঢং করে, এটা জানোই তোমরা। আমি ওরে বলতেছিলাম আসো, তুমিও আমার সাথে নাও। ও লজ্জায় মানে কি করবো, জাস্ট একটু সাথে এসে শেষ। এবার হচ্ছে আমরা নেমে যাচ্ছি, এটা হচ্ছে নিচতলা। তো ও বলতেছে আন্টি এইখান থেকে কি আমরা চলে যাব না আরো কোথাও যাবো? আমি বলতেছি না যাবো না, এখান থেকে একেবারে বাসায় চলে যাব। পাই নাই, কি করবো, আফসোস। যদি পাইতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। আসলে ওইটা কোন শপিং মলে আমি ওইটাই আমি আসলে জানি না, আমার খেয়াল নেই। বাট আমি চাইলে কিন্তু অন্যগুলাতে ঘোরা ঘোরা দেখতে পারতাম, আসলে আমার টাইম ছিল না। তো আমরা হচ্ছে একটা অটো নিছি, নিয়া মানে একদম বাসা পর্যন্ত চলে গেছি। তো উনি বলতেছিল যে 60 টাকা। আমি বলতেছি না, এখান থেকে এখানে 60 টাকা কি বলেন, 20 টাকা ভাড়া। আমি আবার একটু ভাড়া নিয়ে একটু বেশি কাপজাপ করি। তো পরে 30 টাকা দিয়ে উঠছি। ওরে আমি বলতেছি, ও বলতেছে আন্টি ক্যামেরা অফ করে দেবো? আমি বলতেছি না অফ করো না, একটু উপরের সাইডটা সুন্দর করে উঠাই দাও। তো ও কি করছে, এই যে পুরাটা শপিং মল আবার সুন্দর করে নামটা দেখিয়ে দিলাম। আসলে হচ্ছে কি, আমি যাওয়ার পরে যে মানে যাওয়ার পথে যেই ভিডিওগুলা নেওয়ার কথা ছিল আমি ওগুলা নিতে পারি নাই। আসলে রাস্তাঘাটে ফোন বের করাটা একটু বেশি টাফ হয়ে যায়, এজন্য আমি বাকিগুলা করি নাই। আমি শপিং মলের নামটা আমি আবারও দেখাই দিলাম। তোমরা চাইলে কে কে কুমিল্লার আছো তারা আমাকে কমেন্ট করতে পারো। এই যে কুমিল্লা রূপায়ণ দেলোয়ার টাওয়ার শপিং মল, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত আমার ভিডিও ছিল। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, টাটা।